আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ জন্ম নিয়েছিলেন যাদের স্পর্শে পাথর কথা বলেছে, সমুদ্র দুভাগ হয়েছে, মৃতরা জীবিত হয়েছে। তারা ছিলেন আল্লাহর মনোনীত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আজ একটা প্রশ্ন তোমার বুকের ভেতরে কাঁটার মতো বিঁধবে। এই নবীরা, এই মহামানবরা পৃথিবী থেকে বিদায় নিলেন কিভাবে? তাদের শেষ মুহূর্তগুলো কেমন ছিল? এবং সবচেয়ে রহস্যময় প্রশ্ন, কেন তাদের বেশিরভাগের কবর আজও অজানা, আজও গোপন, আজও পৃথিবীর মানচিত্রে চিহ্নিত নয়? এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এমন এক গভীর হিকমা, যা জানলে তোমার চোখে পানি আসবে, তোমার হৃদয় কেঁপে উঠবে এবং তুমি বুঝতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা গভীরভাবে তার প্রিয় বান্দাদের ভালোবাসেন। শুরু করা যাক সেই প্রথম নবী থেকে, যার নাম শুনলে পুরো সৃষ্টি জগৎ নীরব হয়ে যায়। আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আল্লাহ নিজের হাতে যাকে তৈরি করেছিলেন, নিজের রূহ থেকে যার মধ্যে প্রাণ ফুঁকে দিয়েছিলেন, ফেরেশতারা যাকে সিজদা করেছিলেন, জান্নাতের সুবাতাস যার গায়ে লেগেছিল, সেই আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন এক অসহ্য বিচ্ছেদের বেদনা নিয়ে। জান্নাতের স্মৃতি তার বুকে আগুনের মতো জ্বলত। কথিত আছে যে তিনি জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর এত দীর্ঘ সময় ধরে কেঁদেছিলেন যে পৃথিবীর নদীগুলো যেন তার অশ্রু দিয়েই পূর্ণ হয়েছিল। 930 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই দীর্ঘ জীবনে তিনি হাজারো মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। তার সন্তানেরাই পৃথিবীর প্রথম সভ্যতা গড়েছিল। কিন্তু মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা এসেছিলেন। তারা গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং দাফন করেছিলেন। কিন্তু কোথায়? এখানেই শুরু হয় রহস্য। কেউ বলেন ভারতের সেরেনদ্বীপে, কেউ বলেন মক্কায়, কেউ বলেন জেরুজালেমে, কিন্তু নির্দিষ্ট কোনো স্থান আজও প্রমাণিত নয়। পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহর প্রথম নবী, তার কবর আজ রহস্যের আড়ালে। নূহ আলাইহিস সালাম, যার নৌকা পুরো পৃথিবীকে মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল, যিনি 950 বছর ধরে তার কোমরে ডেকেছিলেন কিন্তু তারা শোনেনি। তার নিজের ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। সেই বাবার বুকের ব্যথা কল্পনা করো একবার। নিজের সন্তানকে চোখের সামনে ডুবতে দেখছেন কিন্তু কিছু করতে পারছেন না। মৃত্যুর সময় তিনি তার সন্তানদের ডেকে বলেছিলেন দুটো কথা মনে রাখতে, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটো বাক্য যদি পুরো আকাশ ও পৃথিবীর পাল্লায় রাখা হয় তবে এরাই ভারী হবে। তার শেষ উপদেশ ছিল এটুকুই। কিন্তু তার কবর আজও অজানা। কুফা শহরের কাছাকাছি একটি স্থানের কথা বলা হয়, কিন্তু তা নিশ্চিত নয়। এরপর আসে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু, যাকে আগুনে ফেলা হয়েছিল কিন্তু আগুন তাকে স্পর্শ করেনি, যিনি নিজের প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি হয়েছিলেন। সেই পিতার হাত কাঁপেনি, সেই পুত্রের মুখে ভয়ের ছায়া পড়েনি। দুজনেই রাজি, একজন কাটবেন, অন্যজন কাটা দেবেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কোনো বন্ধু কি তার বন্ধুর মৃত্যু ঘটায়? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা পৌঁছে দিলেন। আল্লাহ জবাব দিলেন, কোনো বন্ধু কি তার বন্ধুর সাথে মিলিত হতে অপছন্দ করে? এই জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখনই আমার রোগ কবজ করো। আল্লাহর সাথে মিলিত হওয়ার এই আকুলতা, এটাই ছিল আল্লাহর খলিলের শেষ ইচ্ছা। এরপর মুসা আলাইহিস সালাম, যার লাঠির আঘাতে সমুদ্র দুভাগ হয়েছিল। সহিহ বুখারীর হাদিসে আছে, আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে মানুষের বেশে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে চপেটাঘাত করবেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ বললেন, যদি জীবন চাও তাহলে একটি ষাঁড়ের পিঠে হাত রাখো, যতটুকু লোম হাতে আসবে ততটুকু বছর বাঁচবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তারপর কি? বলা হলো, তারপর মৃত্যু। তখন তিনি বললেন, তাহলে এখনই নিয়ে যাও, এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির এত কাছে মৃত্যু দাও যে আমার কবর থেকে বাইতুল মাকদিস একটি পাথর ছোড়ার দূরত্বে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে লাল বালির ঢিবির পাশে তার কবর তোমাদের দেখাতাম। কিন্তু সেই কবরের নির্দিষ্ট স্থান আজও রহস্যের আড়ালে। ঈসা আলাইহিস সালামের বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ কুরআন স্পষ্ট বলেছে তাকে হত্যা করা হয়নি, শুলে চড়ানো হয়নি। তাকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। তিনি এখনও জীবিত, তিনি আবার আসবেন, তার জালকে হত্যা করবেন, ইসলামের ছায়ায় পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং তারপর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। ঐতিহ্যবাহী বর্ণনা অনুযায়ী
তাকে মদিনায় নবীজির পাশে দাফন করা হবে। এখন একটু থামো, একটু ভাবো, আদম, নূহ, এই মহামানবদের কবর কেন অজানা? কেন আল্লাহ এটা গোপন রাখলেন? এটা কি অবহেলা? কখনোই না। আরবের মানুষের ইতিহাস দেখো, তারা কবরকে কেন্দ্র করে মাজার বানায়, তাওয়াফ করে, সিজদা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের উপর লানত করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তাহলে বোঝো, যদি মুসা আলাইহিসসালামের কবর জানা থাকতো, যদি আদম আলাইহিসসালামের কবর চিহ্নিত থাকতো, মানুষ সেখানে গিয়ে শিরকে পড়ে যেত। আল্লাহ তার প্রিয় নবীদের রক্ষা করলেন মৃত্যুর পরেও। কবর গোপন রেখে তিনি আসলে মানুষকে রক্ষা করলেন শিরকের ফাঁদ থেকে। এই হলো আল্লাহর হিকমা, এই হলো তার ভালোবাসার গভীরতা। কিন্তু এই সকল নবীদের মধ্যে একজন ছিলেন যার মৃত্যু সবকিছুকে ছাড়িয়ে গেছে, যার শেষ নিঃশ্বাসের মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোল ভিজে গিয়েছিল অশ্রুতে, যার যন্ত্রণায় গোটা মদিনা কেঁদে উঠেছিল, যার চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহার মতো সাহসী মানুষ তলোয়ার হাতে দাঁড়িয়ে বলছিলেন, যে বলবেন নবীজি মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের রাতের গল্প এখন শুরু হচ্ছে। সেই রাতের কথা কেউ ভুলতে পারেনি। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। মদিনার আকাশ ছিল শান্ত, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভেতরে চলছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হৃদয় বিচ্ছেদের যুদ্ধ, একজন মানুষের শরীর আর মৃত্যুর মাঝের শেষ লড়াই। নবীজি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। জ্বর এত তীব্র ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন তার শরীরে হাত দিলে কাপড়ের উপর দিয়েও তাপ অনুভব হতো। কিন্তু এই জ্বরের মধ্যেও তিনি সাহাবীদের কাছে যেতেন, তাদের সাথে কথা বলতেন, নামাজ পড়াতেন। যখন শরীর আর পারছিল না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের নির্দেশ দিলেন। সেই সময় একটা মুহূর্ত এলো যা সাহাবীদের বুক চিরে দিয়েছিল। নবীটি 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে এলেন। তার পা মাটিতে ঠিকমতো পড়ছিল না, শরীর দুলছিল, কিন্তু মুখে ছিল সেই চিরচেনা নূরের আওয়ালা। সাহাবীরা তাকে ডেকে কান্নায় ভেঙে পড়লেন। তিনি ইশারায় বললেন, কেঁদো না, নামাজ পড়ো, আল্লাহকে ভুলো না। সেই মসজিদ থেকে ফেরার পথে তিনি জানতেন এটাই শেষবার, এই পথে আর কোনোদিন আসা যাবে না, এই মাটিতে আর কোনোদিন পা পড়বে না। কিন্তু তার মুখে অভিযোগ ছিল না, ভয় ছিল না, শুধু এক অসীম প্রশান্তি, যেন দীর্ঘ সফর শেষে ঘরে ফেরার আনন্দ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। তার হাত ছিল ভারী, শ্বাস ছিল ক্ষীণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুভব করলেন তার কোলের উপর ধীরে ধীরে চাপ কমে যাচ্ছে। তিনি নিচু হয়ে দেখলেন নবীজির ঠোঁট নড়ছে। কি বলছেন? কান পেতে শুনলেন তিনি বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ, সর্বোচ্চ সঙ্গীকেই বেছে নিলাম। এই ছিল তার শেষ কথা। এরপর সেই হাত, যে হাত দিয়ে তিনি হাজারো মানুষের মাথায় হাত বুলিয়েছিলেন, যে হাত দিয়ে কোরআন লেখা হয়েছিল, যে হাত ধরলে সাহাবীরা পৃথিবীর সব কষ্ট ভুলে যেতেন, সেই হাত ধীরে ধীরে নেমে এলো এবং সব শেষ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। বাইরে যখন খবর পৌঁছালো, মদিনা শহরে যেন ভূমিকম্প হলো। মানুষ রাস্তায় বসে পড়ল, কেউ কাঁদছে, কেউ স্থির হয়ে আছে, কেউ বিশ্বাসই করতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই ওমর যাকে দেখলে শয়তান পথ বদলে দিত, তিনি তলোয়ার হাতে মসজিদে দাঁড়িয়ে চিৎকার করলেন, যে বলবে নবীজি মারা গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। তিনি মরেননি, তিনি মুসার মতো গেছেন, ফিরে আসবেন। ওমরের চোখে পানি, হাতে তলোয়ার, গলায় কান্নার কাঁপন। এই মানুষটা বিশ্বাস করতে পারছিলেন না পৃথিবীতে নবীজি ছাড়া বেঁচে থাকা সম্ভব। ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন। তিনি সরাসরি আয়েশার ঘরে গেলেন, নবীজির মুখ থেকে চাদর সরালেন, তার কপালে চুমু খেলেন, তারপর বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি কতটা সুন্দর ছিলেন জীবনে, কতটা সুন্দর মৃত্যুতে। এরপর বাইরে এসে ওমরকে থামালেন, বললেন, ওমর শোনো, যে মুহাম্মাদের পূজা করতে সে জানুক মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করতে সে জানুক আল্লাহ চিরঞ্জীব, কখনো মরবেন না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তলোয়ার পড়ে গেল। তিনি মাটিতে বসে পড়লেন এবং কাঁদলেন, এমনভাবে কাঁদলেন যে পাশের মানুষগুলো আরও ভেঙে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেয়া হলো,
কাফন পরানো হলো, জানাজার নামাজ হলো, কিন্তু কোনো ইমাম ছিলেন না। সাহাবীরা তলে তলে এসে একা একা নামাজ পড়লেন, কারণ কেউ তার জায়গায় ইমাম হওয়ার সাহস পাননি। এবং তারপর দাফন। কিন্তু কোথায় দাফন হবে? সাহাবীরা তর্ক করলেন। কেউ বললেন মসজিদে, কেউ বললেন জান্নাতুল বাকিতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বললেন, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই দাফন হন। এবং সেই মুহূর্তে সবার চোখ গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে। সেই ছোট্ট ঘর যেখানে তার শেষ নিঃশ্বাস পড়েছিল, সেখানেই তাকে শুইয়ে দেওয়া হলো চিরতরে। কিন্তু এই কবরের গল্পেও আছে এক অসাধারণ রহস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের উপর লানত করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, তোমরা এমন করো না। অথচ আজ তার কবর মসজিদে নববীর ভেতরে। এই বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, কিন্তু স্কলাররা বলেন কবরটি মসজিদে নয়, মসজিদ পরবর্তীতে বড় করতে করতে কবরকে ঘিরে ফেলেছে, এবং এই কারণেই কবরের চারদিকে 3টি দেওয়াল তির্যকভাবে তৈরি করা হয়েছে, যাতে কেউ সেদিকে মুখ করে নামাজ পড়তে না পারে। আল্লাহর এই সুরক্ষা ব্যবস্থা দেখো, নবীজি নিজেই তার উম্মতের জন্য সতর্ক করে গেছেন, এবং তার কবরকেও সেভাবেই রক্ষা করা হয়েছে। কিন্তু এই পুরো গল্পে এখনো একটা প্রশ্নের উত্তর বাকি আছে, সেই প্রশ্ন যা তোমার ঘুম কেড়ে নেবে। নবীজি মৃত্যুর আগে বারবার একটা কথা বলছিলেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। কিন্তু এর পাশাপাশি তিনি আরও একটা কথা বলছিলেন, এমন একটা কথা যা শুনলে বোঝা যায় তিনি শুধু নিজের মৃত্যুর কথা ভাবছিলেন না, ভাবছিলেন তার উম্মতের কথা। সেই শেষ কথাগুলো, সেই শেষ দোয়া এবং সেই রহস্য যা নিয়ে ইতিহাসবিদরা আজও গবেষণা করছেন, তা হল ইউসুফ আলাইহিসসালামের গল্পের সাথে জড়িত এক অদ্ভুত মিল। কারণ ইউসুফ আলাইহিসসালামও মৃত্যুর আগে একটাই চেয়েছিলেন, এবং সেই চাওয়া এতটাই অবাক করার মতো যে শুনলে তুমি থমকে যাবে। ইউসুফ আলাইহিসসালাম, এই নামটা উচ্চারণ করলেই মনের ভেতরে একটা ছবি ভেসে ওঠে। অসাধারণ সুন্দর একজন মানুষ, যার রূপ দেখে মিশরের নারীরা নিজেদের হাত কেটে ফেলেছিলেন এবং টেরও পাননি। কিন্তু সেই রূপের আড়ালে ছিল এমন একটা জীবন যা কষ্টে, বিশ্বাসঘাতকতায়, একাকিত্বে ভরা। ছোটবেলায় ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলেন, বছরের পর বছর অন্ধকার কারাগারে কাটিয়েছিলেন, অথচ তার কোনো অপরাধ ছিল না। কিন্তু প্রতিটা অন্ধকারের পরে আল্লাহ তাকে আলোয় এনেছিলেন, প্রতিটা পতনের পরে তাকে উপরে তুলেছিলেন। শেষ পর্যন্ত তিনি মিশরের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছেছিলেন। সেই ভাইয়েরা যারা তাকে কূপে ফেলে দিয়েছিল, তারাই একদিন তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করেছিলেন, প্রতিশোধ নেননি, কারণ তিনি জানতেন যা হয়েছে সব আল্লাহর পরিকল্পনার অংশ। তার জীবনের প্রতিটা কষ্ট আসলে একটা বড় কল্যাণের ভূমিকা ছিল। এই উপলব্ধি তাকে করে তুলেছিল পৃথিবীর অন্যতম ধৈর্যশীল এবং কৃতজ্ঞ মানুষ। কিন্তু মৃত্যুর সময় ইউসুফ আলাইহিসসালাম কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন মৃত্যু। হ্যাঁ, তুমি ঠিকই পড়েছ। কোরআনে আল্লাহ বলেছেন, ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেছিলেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। হে আল্লাহ, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও এবং নেককারদের সাথে মিলিয়ে দাও। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরেও, রাজকীয় জীবন পাওয়ার পরেও তার একমাত্র চাওয়া ছিল মুসলিম অবস্থায় মৃত্যু এবং আল্লাহর নেককার বান্দাদের সাথে পরকালে মিলিত হওয়া। দুনিয়ার সব বৈভব তার কাছে তুচ্ছ হয়ে গেছিল আখিরাতের সামনে। এবং তার কবর, ইতিহাস বলে তাকে মিশরে দাফন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে মূসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে যাচ্ছিলেন, তখন তিনি ইউসুফ আলাইহিসসালামের কফিন সাথে নিয়ে গেছিলেন। কারণ ইউসুফ আলাইহিসসালাম নিজেই এই ওসিয়ত করে গেছিলেন, আমাকে পূর্বপুরুষদের ভূমিতে দাফন করো। সেই কফিন পরে কানান ভূমিতে দাফন করা হয়, কিন্তু ঠিক কোথায় সেটা আজও নিশ্চিত নয়। আবারও সেই একই রহস্য, আল্লাহর প্রিয় নবীর কবর অজানা। এবার আসো সুলাইমান আলাইহিসসালামের কাছে, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান রাজা। তার রাজত্ব ছিল মানুষ, জিন, পশু পাখি সকলে। বাতাস তার আলেসি চলত,
পিঁপড়ে তার সাথে কথা বলতো, বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করতেন জিনেরা তার হুকুমে। কিন্তু এই অসাধারণ ক্ষমতার অধিকারী মানুষটির মৃত্যু হয়েছিল এমনভাবে যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম একদিন তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং দেখছিলেন তার বিশাল সৈন্যবাহিনী কাজ করছে। আল্লাহ তার রূহ কবজ করে নিলেন, কিন্তু তিনি লাঠিতে ভর দিয়েই দাঁড়িয়ে রইলেন। জিনেরা ভাবল তিনি জীবিত, তাই কাজ করতে থাকলো। দিনের পর দিন কেটে গেল। তারপর ঘুণ পোকা সেই লাঠি ভিতর থেকে খেয়ে ফেলল। এবং একদিন সেই লাঠি ভেঙে পড়ল। তখন সুলাইমান আলাইহিসসালামের শরীর মাটিতে পড়ল এবং জিনেরা বুঝল তিনি অনেক আগেই চলে গেছেন। কোরআনে আল্লাহ এই ঘটনা বর্ণনা করে বলেছেন, এতে প্রমাণিত হলো যে জিনেরা গায়েব জানে না। যদি জানত তাহলে এই অপমানজনক কাজ করতে থাকতো না। সুলাইমান আলাইহিসসালামের কবরও আজ অজানা। কেউ বলেন জেরুসালেমে, কেউ বলেন অন্যত্র, কিন্তু নিশ্চিত কোনো তথ্য নেই। এরপর আসে আইয়ুব আলাইহিসসালামের গল্প। এই নামটা উচ্চারণ করলেই একটা কথা মনে আসে, ধৈর্য। কিন্তু তার ধৈর্যের গল্প শুধু একটা শব্দে বলা সম্ভব নয়। 18 বছর, কারো মতে 3 বছর, কারো মতে 7 বছর তিনি এমন একটা রোগে ভুগেছিলেন যা তার পুরো শরীরকে ক্ষয় করে দিয়েছিল। তার সম্পদ চলে গিয়েছিল, সন্তানরা মারা গিয়েছিল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছিল। মানুষ ভাবত হয়তো তিনি কোনো বড় পাপ করেছেন, তাই এই শাস্তি। কিন্তু না, এটা ছিল আল্লাহর পরীক্ষা। এবং আইয়ুব আলাইহিস সালাম প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। একটি বার অভিযোগ করেননি, শুধু একবার বলেছিলেন, হে আল্লাহ, আমি কষ্টে আছি, তুমি সবচেয়ে দয়ালু। এটুকুই। এই একটু প্রার্থনায় আল্লাহ সাড়া দিলেন, তার রোগ সারিয়ে দিলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান দিলেন এবং তাকে করলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ধৈর্যশীল মানুষ। আইয়ুব আলাইহিস সালামের মৃত্যু এবং কবরের স্থানও অজানা। কেউ বলেন সিরিয়ায়, কেউ বলেন অন্যত্র। সেই একই রহস্যের আবরণ। ইউনুস আলাইহিস সালামের কথা কি তুমি জানো? যিনি মাছের পেটে ছিলেন। 3 স্তরের অন্ধকারে, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, রাতের অন্ধকার। সেখানে বসে তিনি যে দোয়া করেছিলেন তা আজও কোটি কোটি মুসলমান পড়েন বিপদে পড়লে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে তিনি মুক্তি পেয়েছিলেন। মাছ তাকে উপকূলে ছুঁয়ে দিয়েছিল। তিনি অসুস্থ, ক্লান্ত, শরীরে কোনো শক্তি নেই। আল্লাহ সেখানে একটা গাছ জন্মিয়ে দিলেন তার ছায়ার জন্য। তাকে সুস্থ করলেন এবং পুনরায় তার কওমের কাছে পাঠালেন। এবার তার ঈমান আনলো। পুরো একটা জনপদ একসাথে ঈমান আনার এই ঘটনা কোরআনে বিশেষভাবে উল্লেখিত। কিন্তু ইউনুস আলাইহিস সালামের শেষ জীবন এবং কবরের স্থান ইরাকের মসুল শহরে একটি স্থানকে তার কবর বলে চিহ্নিত করা হতো, কিন্তু তা নিশ্চিত নয়। এবং 2014 সালে আইসিস সে স্থান ধ্বংস করে দিয়েছে। এই ঘটনা দেখো, আল্লাহ হয়তো আগে থেকে জানতেন, তাই কবরের নির্দিষ্ট স্থান গোপন রেখেছিলেন। দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনলে পাখিরা উড়ে আসতো, পাহাড় সাড়া দিত, বাতাস থেমে যেত, তার কণ্ঠ ছিল এমন যা শুনলে পাথরও কাঁপত। তিনি লোহাকে নিজের হাত দিয়ে নরম করে বর্ম তৈরি করতেন। তিনি ছিলেন একই সাথে নবী এবং রাজা, কিন্তু তার জীবনেও ছিল এক মর্মান্তিক পরীক্ষা যা তাকে আল্লাহর দিকে আরো গভীরভাবে ঝুঁকিয়ে দিয়েছিল। সেই পরীক্ষার পর তিনি এত কান্নাকাটি করেছিলেন যে তার কান্নায় মাটি ভিজে গিয়েছিল। আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে তারই উত্তরসূরি করেছিলেন। দাউদ আলাইহিস সালামের কবরের স্থান নিয়েও রয়েছে বিতর্ক। জেরুসালেমে একটি স্থানকে চিহ্নিত করা হয়, কিন্তু ইসলামিক স্কলাররা এটা নিশ্চিত বলেন না। এখন যদি তুমি সব নবীদের দিকে তাকাও, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, এই সবার কবর হয় অজানা নয়তো বিতর্কিত। শুধুমাত্র নবীজির কবরে নিশ্চিতভাবে জানা। কিন্তু কেন শুধু নবীজির কবর জানা, বাকি সবার অজানা? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে ইসলামের সবচেয়ে গভীর একটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তার খবর জানা থাকবে, কারণ তার উম্মতকে তার সাথে সংযুক্ত রাখতে হবে। কিন্তু সেই সংযোগ যেন কখনো শিরকে পরিণত না হয়, তাই তার কবরের চারিদিকে সেই তির্যক দেওয়াল, সেই সুরক্ষা। অন্যদিকে বাকি নবীদের কবর গোপন, কারণ তাদের উম্মতরা তাদের কবরকে উপাসনার কেন্দ্র বানিয়ে ফেলত এবং সেই ভুল থেকে রক্ষা করতে আল্লাহ নিজেই সেই কবরগুলো মানুষের স্মৃতি থেকে মুছে দিয়েছেন। কিন্তু এই পুরো আলোচনায় এমন একটা নবীর কথা এখনো বলা হয়নি যার মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি হৃদয় কাঁপায়, যার শেষ মুহূর্তে তার নিজের মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, যার জন্মের সময়ও ছিল রহস্য, মৃত্যুর সময় রহস্য, যাকে নিয়ে আজও পৃথিবীর একটা বড় অংশ ভুল বিশ্বাসে আছে। সেই ঈসা আলাইহিস সালামের পূর্ণ গল্প, তার আসমানে উঠে যাওয়ার রহস্য এবং তিনি পুনরায় পৃথিবীতে আসার সময়
সময় কি হবে সেই বিস্তারিত ঘটনা এখন শুরু হচ্ছে। কারণ ঈসা আলাইহিস সালামের গল্পটা শুধু অতীতের নয়, এটা ভবিষ্যতের। এটা তোমার আমার জীবনের সাথে সরাসরি জড়িত, কারণ তিনি আসবেন এবং যখন আসবেন তখন পৃথিবীর চেহারা বদলে যাবে। ঈসা আলাইহিস সালাম এই নামটার সাথে জড়িয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রান্তি, সবচেয়ে বড় মিথ্যা এবং সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। একদিকে কোটি কোটি খ্রিস্টান বিশ্বাস করে তিনি আল্লাহর পুত্র, তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তিনি মৃত্যুর 3 দিন পর পুনরুজ্জীবিত হয়েছিলেন। অন্যদিকে কোরআন স্পষ্টভাবে বলছে না, তাকে হত্যা করা হয়নি, শুলে চড়ানো হয়নি। তাদের কাছে মনে হয়েছিল তারা তাকে হত্যা করেছে, কিন্তু আসলে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। এই দুটো বিশ্বাসের মাঝখানে যে রহস্য লুকিয়ে আছে সেটা জানলে তোমার মাথা ঘুরে যাবে। শুরু করা যাক একদম শুরুর থেকে। ঈসা আলাইহিস সালামের জন্মই ছিল অলৌকিক। কোনো বাবা ছিলেন না। মরিয়ম আলাইহিস সালাম একজন পবিত্র নারী, যিনি সারা জীবনে ইবাদতে কাটিয়েছিলেন। তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন মানুষের রূপ ধরে, বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে একটি সন্তান আসবে। মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন, অবাক হয়েছিলেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করেছিলেন। প্রসবের সময় তিনি একা ছিলেন একটি খেজুর গাছের নিচে, প্রচন্ড যন্ত্রণায়। আল্লাহ সেই গাছকে নির্দেশ দিলেন তাজা খেজুর ঝরাতে, নিচে পানির ধারা বইয়ে দিলেন এবং সন্তান ভূমিষ্ঠ হলো। এমন এক সন্তান যার জন্মের কথা আল্লাহ আসমানে আগেই লিখে রেখেছিলেন। মরিয়ম আলাইহিস সালাম সেই শিশুকে নিয়ে যখন তার কওমের কাছে ফিরলেন, তখন মানুষ তাকে নিয়ে কটূক্তি করতে লাগলো। বলল, তুমি এমন একটি কাজ করেছো যা তোমার বংশের কেউ কখনো করেনি। মরিয়ম আলাইহিস সালাম শুধু সেই শিশুর দিকে ইশারা করলেন। মানুষ অবাক হয়ে বলল, আমরা কিভাবে কোন শিশুর সাথে কথা বলবো? তখন সেই শিশু যে এইমাত্র জন্মেছে, যার বয়স কয়েক ঘন্টা, সেই কথা বলল স্পষ্ট পরিষ্কার ভাষায়। বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করেছেন, আমাকে নামাজ ও যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন বেঁচে থাকি। এই ছিল ঈসা আলাইহিস সালামের প্রথম কথা জন্মের কয়েক ঘন্টার মধ্যে। এরপর তিনি বড় হলেন, আল্লাহ তাকে অসাধারণ সব মুজিজা দিলেন। জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফু দিতেন, আশেরা সত্যিকারে পাখি হয়ে উড়িয়ে যেত। এবং সবচেয়ে অবাক করা মুজিজা, মৃতদের জীবিত করতেন। এই শক্তি দেখে কেউ ঈমান আনত, কেউ হিংসায় জ্বলে উঠত। বনি ইসরায়েলের ধর্মীয় নেতারা তাকে সহ্য করতে পারত না, কারণ তিনি সরাসরি থানে ভণ্ডামি সরাসরি বলে দিতেন। তারা ষড়যন্ত্র করতে লাগলো, তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো। এবং একদিন সেই সুযোগেরও রোমান শাসকদের কাছে অভিযোগ দেওয়া হলো। সিদ্ধান্ত হলো ঈসাকে ক্রুশবিদ্ধ করা হবে। সৈনিকরা এলো, ঘর ঘিরে ফেললো, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার পরিকল্পনা কার্যকর করলেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হলো এবং তারই একজন সঙ্গীর চেহারাকে ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হলো। সৈনিকরা সেই মানুষটাকে ঈসা ভেবে ধরে নিল, ক্রুশবিদ্ধ করলো, হত্যা করলো। আর পুরো পৃথিবী ভাবলো ঈসাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। তারা তাকে হত্যা করেনি, শুলে চড়ানো হয়নি, বরং তাদের কাছে সন্দেহ সৃষ্টি করা হয়েছিল। এটাই সত্য, এটাই কোরআনের ঘোষণা। তাহলে ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন? তিনি আসমানে আছেন, জীবিত, তার বয়স বাড়ছে না। তিনি সেই একই মানুষ যিনি 2000 বছর আগে পৃথিবীতে ছিলেন, এবং তিনি আবার আসবেন কিয়ামতের আগে, দাজ্জালের ফিতনার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন, ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকের মিনারে অবতরণ করবে। তার পরনে হালকা হলদাবা দুটো কাপড় থাকবে, তার হাত দুটো 2 ফেরেশতা দাঁড়ায় রাখা থাকবে। তিনি যখন মাথা নিচু করবেন পানি ঝরবে, যখন মাথা উঠাবেন মুখ তার মধ্যে পোটা ঝরবে। তার নিঃশ্বাস যেখানে পৌঁছাবে সেখানকার কাফেররা মরে যাবে। তার নিঃশ্বাস পৌঁছায় যত দূর দৃষ্টি যায় তত দূর। এরপর তিনি দাজ্জালকে খুঁজবেন, দাজ্জাল পালাবে, কিন্তু পালাতে পারবে না। লুদ শহরের দরজায় ঈসা আলাইহিস সালাম তাকে ধরবেন এবং হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে এমন একটা সময় আসবে যা মানুষ কখনো দেখেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তি আসবে, মানুষ একসাথে বাঁচবে। এবং সেই সময় ইয়াজুজ মাজুজ বের হবে। এরা হলো এমন এক জাতি যারা এখন একটি বিশাল প্রাচীরের পেছনে আটকে আছে। তারা প্রতিদিন সেই প্রাচীর খোদাই করে এবং প্রতিদিন সূর্যাস্তের আগে সেটা পুনরায় আগের মতো হয়ে যায়। কিন্তু একদিন তারা বলবে, ইনশাআল্লাহ কাল আসব, এবং সেই দিন প্রাচীর ভাঙবে। তারা বের হবে দলে দলে, এত বিশাল তাদের সংখ্যা যে তারা পানির উৎস পান করে শেষ করে দেবে। ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা একটি পাহাড়ে আশ্রয় নেবেন। তাদের বিরুদ্ধে কোনো অস্ত্র কাজ করবে না। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ একটি পোকা পাঠাবেন, ছোট্ট একটি পোকা, যা তাদের ঘাড়ে কামড় দেবে এবং রাতের মধ্যে সেই বিশাল জাতি ধ্বংস হয়ে যাবে। এটাই আল্লাহর কুদরাত। সবচেয়ে শক্তিশালী জাতিকে ধ্বংস করতে তিনি কোনো বড় অস্ত্র পাঠাননি, একটা ছোট্ট পোকা পাঠিয়েছেন। এই ঘটনার পর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিছুকাল থাকবেন এবং তারপর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন।
এবং বর্ণনা আছে তাকে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সেই রওজা মুবারকের কাছে দাফন করা হবে। সেখানে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমার কবরও আছে। সেই ছোট্ট ঘরে 4 জন মহামানুষ শুয়ে থাকবেন, নবীজি, আবু বকর, উমর এবং ঈসা আলাইহিস সালাম। এই চিত্রটা একবার কল্পনা করো, পৃথিবীর ইতিহাসের 4 জন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একটি ছোট্ট ঘরে মদিনার মাটির নিচে। কোনো বিশাল সমাধি নেই, কোনো মার্বেলের প্রাসাদ নেই, শুধু মাটি, সাদা মাটা মাটি। এটাই ইসলাম, এটাই তাওয়াজু, এটাই বিনম্রতার শিক্ষা যে মানুষ পৃথিবীতে যত বড়ই হোক শেষ পর্যন্ত তাকে মাটিতেই ফিরে যেতে হয়। কিন্তু এই পুরো আলোচনায় এখনো একটা বিষয় বলা হয়নি। সেই বিষয়টা হলো এই নবীদের মৃত্যু এবং কবর গোপনের পেছনে শুধু শিরক থেকে রক্ষার আলোনি নেই, আরও একটা গভীর কারণ আছে। এমন একটা কারণ যা সরাসরি তোমার আমার জীবনের সাথে জড়িত। এমন একটা সত্য যা জানলে তুমি বুঝবে কেন আল্লাহ এই পৃথিবীতে নবী পাঠিয়েছিলেন, কেন তাদের মৃত্যু দিয়েছিলেন এবং কেন তাদের কবর গোপন রেখেছিলেন। এই 3টে বিষয় আসলে একটাই বার্তা দেয়। সেই বার্তাটা এতটাই শক্তিশালী যে এটা শুনলে তোমার জীবন বদলে যেতে পারে। সেই বার্তাটা কি? সেই একটা সত্য যা নবীদের জন্ম, মৃত্যু এবং কবরের গোপনীয়তা এই 3টে বিষয়কে এক সূত্রে গেঁথে দেয়। এটা বোঝার জন্য একটু থামো, একটু ভাবো। তুমি কি কখনো লক্ষ্য করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু সবচেয়ে মূল্যবান, সবচেয়ে পবিত্র, সেটাকে সব সময় আড়ালে রাখেন? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম সেই রাত, কিন্তু কোন রাত সেটা নিশ্চিত করে কেউ জানে না। রমজানের শেষ 10 রাতের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে বড় ইসমে আজম, যে নামে দোয়া করলে দোয়া কবুল হয়, সেটা কোনটা কেউ নিশ্চিত জানে না। জুমার দিনে দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত আছে, কিন্তু সেটা ঠিক কখন নিশ্চিত করে বলা নেই। আল্লাহ তার সবচেয়ে প্রিয় জিনিসগুলো লুকিয়ে রাখেন যাতে মানুষ সারাক্ষণ খোঁজে, সারাক্ষণ চেষ্টা করে, সারাক্ষণ আল্লাহর দিকে মুখ করে থাকে। নবীদের কবর গোপন রাখার পেছনেও এই একই হিকমা। আল্লাহ চান না মানুষ একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে যাক। আল্লাহ চান মানুষ সারা জীবন তার দিকে ছুটতে থাকুক, কবরের দিকে নয়, আল্লাহর দিকে, মাজারের দিকে নয়, মসজিদের দিকে, মৃত মানুষের কাছে নয়, চিরজীবিত আল্লাহর কাছে। এই একটা সত্য যদি তুমি বুঝতে পারো, তোমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কিন্তু এই সত্যের আরও একটা গভীর স্তর আছে। নবীদের মৃত্যুর ধরনের দিকে তাকাও। আদম আলাইহিসসালাম মারা গেলেন, ফেরেশতারা এলেন, দাফন করলেন। নূহ আলাইহিসসালাম মারা গেলেন, শেষ উপদেশ দিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মারা গেলেন আল্লাহর সাথে মিলিত হওয়ার আহুলতায়। মুসা আলাইহিসসালাম মারা গেলেন, নিজে থেকেই মৃত্যু চেয়ে নিলেন। সুলাইমান আলাইহিসসালাম মারা গেলেন লাঠিতে হেলান দিয়ে দাঁড়িয়ে। নবীজি মারা গেলেন আয়েশার কোলে মাথা রেখে। প্রতিটা মৃত্যু আলাদা, প্রতিটা মৃত্যুতে একটা আলাদা বার্তা, কিন্তু সবগুলোর মধ্যে একটা মিল। কেউ মৃত্যুকে ভয় পাননি, কেউ আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যাননি, কেউ দুনিয়াকে আঁকড়ে ধরে থাকেননি, বরং প্রত্যেকে মৃত্যুকে স্বাগত জানিয়েছেন, যেন দীর্ঘ একটা সফর শেষে ঘরে ফেরার সুযোগ। এই হলো নবীদের মৃত্যুর সবচেয়ে বড় শিক্ষা। মৃত্যু কোনো শাস্তি নয়, মৃত্যু কোনো পরাজয় নয়। মৃত্যু হলো একটা দরজা, যে দরজা পার হলে শুরু হয় আসল জীবন। কিন্তু এই শিক্ষা শুধু কথাই থেমে থাকলে চলবে না। ইতিহাস বলে যে উম্মাত এই শিক্ষা ভুলে গেছে তারা ধ্বংস হয়ে গেছে। বনি ইসরাইল ভুলে গিয়েছিল, তাই তারা মুসা আলাইহিসসালামের পরে বাছুরের পূজা শুরু করে দিল। খ্রিস্টানরা ভুলে গিয়েছিল, তাই তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলল। এবং আজকের মুসলমানরাও অনেকে ভুলে যাচ্ছে, কবরে ফুল দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, মৃত মানুষের কাছে সাহায্য চাইছে। আল্লাহ এই কারণেই নবীদের কবর গোপন রেখেছেন, কারণ তিনি জানতেন মানুষের দুর্বলতা কোথায়। মানুষ ভালোবাসলে সীমা ছাড়িয়ে যায়, এবং সেই সীমা ছড়ানো ভালোবাসাই হয় শিরকের প্রথম ধাপ। এখন একটা প্রশ্ন তোমার মনে আসতে পারে, যদি নবীদের কবর গোপন রাখাই আল্লাহর ইচ্ছা হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন প্রকাশ্যে? এই প্রশ্নের উত্তরে আছে ইসলামের সবচেয়ে সুন্দর দর্শন।
নবীজি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তার দিন কিয়ামত পর্যন্ত চলবে। তার উম্মতকে একটা কেন্দ্রের সাথে সংযুক্ত রাখতে হবে। সেই কেন্দ্র হলো মদিনা, সেই কেন্দ্র হলো মসজিদে নববী। মানুষ সেখানে যাবে, কিন্তু কবরের উদ্দেশ্যে নয়, মসজিদের উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। নবীজির রওজায় সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সেই সালাম দেওয়া হয় দাঁড়িয়ে, সামনের দিক থেকে নয়, পাশ থেকে। কারণ সামনে হলো কিবলার দিক, সেটা শুধু আল্লাহর জন্য। এই সূক্ষ্ম পার্থক্যটা দেখো, কতটা সুচিন্তিতভাবে ইসলাম মানুষকে ভালোবাসা এবং উপাসনার মাঝে একটা স্পষ্ট রেখা টেনে দিয়েছে। কিন্তু এখন এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আসো, তুমি কি জানো নবীরা মৃত্যুর পরেও সম্পূর্ণ অচেতন নন? হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা তাদের কবরে জীবিত, তারা নামাজ পড়েন। মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে সব নবীর ইমামতি করেছিলেন এবং সেখানে মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেছিলেন নামাজ কমাতে, বারবার বলেছিলেন। এটা কোনো রূপক নয়, এটা বাস্তব কথোপকথন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার কবরের পাশে সালাম দিলে আল্লাহ তার রূহকে ফিরিয়ে দেন এবং তিনি সেই সালামের জবাব দেন। এই তথ্যগুলো কি বলছে? বলছে মৃত্যু আসলে শেষ নয়, নবীদের জন্য তো নয়, এমনকি সাধারণ মানুষের জন্য মৃত্যু একটা রূপান্তর, এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। কবরে প্রশ্ন আছে, কবরে হয় আযাব নয় নিয়ামত, এবং তারপর আসবে কিয়ামত, হাশরের ময়দান, মিদান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই